সো এটা হচ্ছে সেকেন্ড পার্টটাই স্টার্ট হচ্ছে আমসত্ত্ব দিয়ে। সো আমি বললাম না, আমি আরেক একটা আমসত্ত্ব নিয়ে নিছিলাম। এই যে আমসত্ত্বগুলো অ্যাকচুয়ালি দেখতে এরকম থাকে, উনি এরকম পিস পিস করে কেটে ত্রিকোণা করে কেটে বিক্রি করে। তো আমরা আর কি সবাই এই আচারটা খেতে খেতে ধীরে সুস্থে করে হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম। তো এই যে দেখেন এই জায়গাটা, মানে এই জায়গাটা কিন্তু অনেক বিরাট বড়। আমরা হচ্ছে আরেকটু সামনের দিকে হচ্ছে আমরা খাই সবসময়, মানে যেখানে খাবো সেখানটা তো দেখাবোই। তো আমরা যেতে যেতে দেখলাম যে একটা লোক হচ্ছে এরকম আম নিয়ে বসছে আর জামরুল নিয়ে বসছে। তো দেখলাম যে এখানে দেশি আম পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, তো অনেকেই নিচ্ছিল। তা আম্মুকে বললাম যে আম্মু তাহলে 3 কেজি নিয়ে নিই। তো 160 টাকা করেছিল। তো এই জন্য হচ্ছে আমরা 3 কেজি নিচ্ছি। এই যে এখানে যা দেখতেছেন এটা আমরা নিয়ে নিছিলাম। পরে আমটা খুব মজা ছিল, কিন্তু ভাই এই দেশি আম একটা সমস্যা জানেন, পোকা থাকে প্রচুর। তো যাই হোক, পরে এই যে আমরা এই যে ওনারা আর কি দুজন বুড়া বুড়ি আছে, তো ওনারাই হচ্ছে মানে সেল করে। তো মানে ওনার চাপড়িটা অনেক ভালো হয় এবং পিঠাটা অনেক ভালো হয়। ইভেন হচ্ছে সব থেকে মানে যেটা হচ্ছে মজার কথা, সেটা হচ্ছে ওনাদের হাঁস। মানে আমি কিন্তু এখানে মানে আমরা কিন্তু 300 আজ কয়েক বছর ধরে যাচ্ছি। তো আগে তো অ্যাকচুয়ালি সর্বপ্রথম তার ওনারটা খেতাম না। তো আমরা প্রথম থেকে শুরু করছি, প্রায় অলমোস্ট সব জায়গায় আমাদের খাওয়া হয়েছে, কিন্তু ওনাদেরটাই হচ্ছে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। ইভেন হচ্ছে কি ওইখানে বেশিরভাগ মানুষ রান্না তো করে, ঠিক আছে, বেশিরভাগ মানুষ না হাঁসটা সেদ্ধ করতে পারে, মানে হাঁসের মাংস টেনে ছেঁড়া যায় না, কিন্তু ওনাদেরটা না একদম পারফেক্ট সিদ্ধ থাকে। মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর এই যে উনি চাপটি বানাচ্ছিল, তো চাপটি এখানে হচ্ছে আর যদি মানে বলা হয় যে একটু মচমচা করে দেন, তাহলে ওনারা একটু কড়া করে দেয়। আবার যদি বলে যে না নর্মাল, তাহলে নর্মাল। আর এখানে এই যে চিতই পিঠা দিচ্ছিল, তো আম্মুর আবার চিতই পিঠা দিচ্ছিল। আর এখানে হচ্ছে এই যে আমাদের হাঁসের মাংস, আর আমরা তো সবসময় আমাদের রেগুলার কাস্টমার। এই যে হাঁসের মাংসটা, আর এখানে হচ্ছে আমাদের চাপটি। সো এখন আমরা হচ্ছে স্টার্ট করে দিব খাওয়া দাওয়া। হ্যাঁ, আমরা এখানে গেলে মানে ভর্তাটা দেখাই না, আমরা হাঁসের মাংস দিয়েই সবসময় খাই। আরেকবার হচ্ছে আমরা গরুর মাংস নিয়েছিলাম, গরুর মাংস পাশের একটা স্টলে সেল করতেছিল। দেন হচ্ছে এই তো এখন আমি খাওয়াতে খুব বেশি খাচ্ছিলাম। তো এই যে আম্মুও পাশে ছিল, আম্মু খাচ্ছিল। তো আমরা বেশি নিই নি, কারণ আমরা ভাবছিলাম কি আরেকটা সাইডে আছে, সামনের দিকে একটা দোকান আছে, ওখানে হচ্ছে মানে চিকেনের একটা মালাইকারি চিকেন পাওয়া যায়, ওইটা অনেক মজা হয়। ভাবছিলাম ওইটা খাবো, তো ওইটা আর খাওয়া হয়নি। পরে হচ্ছে লাস্টে ভাই চা না খেলে কি হয় নাকি, তো চা দিয়েই হচ্ছে আজকের দিনটা শেষ করবো। তো এখানে হচ্ছে আন্টিরা আমরা সবাই মিলে মালাই চা নিয়েছিলাম। তো দেখবেন যে উনি কিন্তু অনেক পরিমাণে দুধের স্বর দিবে, মানে অন্যান্য জায়গায় কিন্তু দেখা যায় কি এত দুধের স্বর দেয় না। হ্যাঁ, বাট ওনার কাছ থেকে আমরা সবসময় খাই। মানে এটা হচ্ছে ওই হাঁস যে বিক্রি করে ওইখান থেকে ওই আরেকটু সামনের দিকে, মানে একদম 1 মিনিটও লাগে না। হ্যাঁ, তো ওনার চায়ের দোকানটা এই একটাই চায়ের দোকান আছে ওইখানে। তো ওনার কাছ থেকে আমরা গেলে সবসময় মালাই চাটা খাই, মানে খুব ভালো চা বানায়। হ্যাঁ, ইভেন হচ্ছে খেতে মজা, দেখেন কত পরিমাণের মালাই দিচ্ছে। হ্যাঁ, দুধের স্বরগুলা। আর এখানে কিন্তু পিওর, এখানে কিন্তু কোনো কিছু নাই, মানে আছে না যে ভেজাল নাই, মানে একদম পিওর। হ্যাঁ, একদম গরুর খাঁটি দুধের চা। তো ভালোই লাগে খাইতে। এটা টেস্টটাই মানে আমরা নর্মালি যেটা বাসায় ডিপ্লোমা দুধ দিয়ে চা দিয়ে বানাই ওইটার মতো হয় না, এটা একটু ডিফারেন্ট টেস্ট, ভালো লাগে আমার কাছে, কারণ এটাই কিন্তু একটা অরিজিন টেস্ট চায়। সো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। সেই তো আমাদের বিদায় বেলা। সো আমরা চলে যাচ্ছিলাম, আমরা হচ্ছে লাস্টে একটা উবার কল করে নিয়েছিলাম, উবার দিয়ে পরে হচ্ছে আমরা আর কি বাসা চলে আসছি, কারণ যেহেতু এখন গাড়ি পাওয়া যায় না খুব একটা। সো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।